চটপটি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই ভার। বিশেষ করে আমরা মেয়েরা তো রাস্তার ধারের চটপটিগুলোর জন্য দেখলেই কিন্তু পাগল হয়ে যাই। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের সেই ছোট্টবেলার স্পেশাল চটপটি রেসিপি। আম্মা যেভাবে বানাতেন, যা খেয়ে আমার বড় হওয়া, যা খেয়ে কিন্তু আমি শিখেছি। বিয়ের পর নিজেই অনেকবার বানিয়েছি এবং আজকে মেয়েদেরকেও বানিয়ে দেখাচ্ছি এবং মেয়েরা আমার করা ভিডিও দেখে শিখতে পারছে। তো চলুন আজকে দেখা যাক কিভাবে আমি ঘরোয়া স্টাইলে মায়ের হাতে সেই ছোট্টবেলার স্পেশাল চটপটি বানাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবারও সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চটপটি তৈরির জন্য এখানে কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এখানে মটর ডালটা আমি রাতেই ভিজিয়ে নিয়েছিলাম। এখানে একটা আলু কিন্তু আমি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। দেন সিদ্ধ হতে এটা আধা ঘন্টা সময় লেগেছে। দেন হচ্ছে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে পরিবার অনুযায়ী কিন্তু কম বেশি বাড়িয়ে দিতে পারেন এর উপকরণ। এখানে আমি কিন্তু গাজরগুলো কুচি করে কেটে নিয়েছি। এগুলো সব আম্মা কেটেছেন। শসা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি, এগুলো যে ইন্টুট্রিস লাগবে সেগুলোই কিন্তু আমার প্রয়োজন মতো আম্মা কেটে দিয়েছেন। এখন আমি একটা বাটিতে মটর ডালগুলো নিয়ে নিয়েছি এবং আলু ভেঙে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। আর তেঁতুলের টকটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছি। হ্যাঁ, অবশ্যই তেঁতুলের টকটা আপনারা বানাতে একেবারে পারবেন, খুব ইজি। তেঁতুলের টকটা তেঁতুল কিন্তু একটু সময় ভিজিয়ে রেখে দেন ভালো করে একটুখানি ধুয়ে নিয়ে পরিষ্কার করে আর একটু পানি দিয়ে নর্মাল পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে তারপর লেবুর রস দিবেন। তারপর হচ্ছে এখানে যে ইয়েটা দিবেন সেটা হচ্ছে বিট লবণ দিলে অনেক ভালো একটা ভালো লাগে খেতে, এবং দিবেন চটপটির যে চাট মশলাটা। এই তো আমি এখন সব উপকরণ একটু একটু করে দিয়ে এখন টকটা দিয়ে দিয়েছি। আর এই টকটা খাওয়ার জন্য আমার মেয়ে অনেক পাগল। এখন দিয়ে দিচ্ছি বিট লবণটা দিয়ে আমি এখানে তৈরি করে নিব আমার আজকের এই রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি আমি মশলা, এটা হচ্ছে চাট মশলা, যেটা কিন্তু আমরা চটপটির জন্য খুবই একটা মানে আর্মফুল খাওয়ার, খেতে অনেক ভালো লাগে, ঘ্রাণ হয়। আর আমরা যখন ছোটোবেলা খেতাম তখন কিন্তু আম্মু এভাবে চটপটির প্যাকেট কিনে নিয়ে আসতেন মশলার, আর এভাবে কিন্তু বানিয়ে দিতেন। ঈদের পরে যখন এভাবে বিয়ের আগে কিন্তু আমরা এভাবে আম্মা আর আমি কিন্তু মিলেমিশে খেতাম। যেহেতু আমার কোনো ভাই বোন ছিল না, আমি একাই ছিলাম, সেহেতু আম্মা আর আমি খুব ফ্রেন্ডলি চলাফেরা করতাম এবং এভাবে আম্মা বানিয়ে দিতেন আর খুব মজা মানে হেসে হই হুল্লোড় করে খেতাম। আর এদের পরে যখন মেহমান আসতো সবাইয়ের জন্য কিন্তু আম্মা এভাবে কিন্তু বানিয়ে দিতেন। তো এই তো আমি সুন্দর করে ডিম আরও কিছুটা পেঁয়াজ কুচি, এভাবে ধনেপাতা কুচি সাজিয়ে দিয়েছি। আর খুব সুন্দর একটা স্পেশালভাবে আমার আজকের রেসিপিটি হয়েছে। একটি সুন্দর কাচের বাটিতে চটপটিটা পরিবেশন করুন, উপরেই ফুচকা ভেঙে দিন এভাবে। আর অবশ্যই ডিমটা সাথেই রাখবেন। আর খুব সুন্দর করে মায়ের হাতের গোপনে এই স্বাদের রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি। আমার বাচ্চাদের খুবই খুবই পছন্দ হয়, প্রতি সময় কিন্তু আমি বানাই। আর হ্যাঁ, অবশ্যই এটা মেহমানদের জন্য কিন্তু তৈরি করেছি, বাচ্চারাও খেয়েছেন, মেহমানরাও খেয়েছেন। আর আমার আম্মা তো অনেক অনেক পছন্দ করেন চটপটি। তো আজকের এই চটপটিটা আম্মা বেশি স্পেশালভাবে খেয়েছেন আমার বাচ্চাদের সাথে, অনেক মজা করে। আর এই চটপটিটা এভাবে শর্টকাট আকারে বানিয়ে বাসায় আপনারাও তৈরি করে দেখতে পারেন। জাস্ট ইউমি এবং অনেক কালারফুল একটা রেসিপি হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক ইউমি হয়েছে। এই ভিডিওতে শেয়ার করা রেসিপিটি সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মায়ের কাছ থেকে শেখা পদ্ধতির উপর ভিত্তি করেই তৈরি করেছি। রান্নার স্বাদ ব্যক্তিভেদী ভিন্ন হতে পারে, স্বাস্থ্যগত কারণে ঝাল বা মশলা ব্যবহার আপনার ইচ্ছা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রণ করা অনুরোধ রইল। এটি কোনো পেইড প্রমোশন নয়। আজকের রেসিপিটা ছিল চটপটি লাভারের জন্য অনেক অনেক স্পেশাল, আর আমারও কিন্তু খুব পছন্দের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।